ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। খবরটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকের প্রশ্ন, কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন? শাহাদাত রিফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। হঠাৎ করেই লাইট ক্যামেরার আড়ালে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। কোরবানির ঈদে তার সিনেমা মুক্তি পেলেও সংবাদ সম্মেলন কিংবা প্রচারণা কোথাও ছিলেন না নায়িকা। বিপাকে পড়েন পিনিক সিনেমার পরিচালক ও প্রযোজক। অবশেষে দীর্ঘ কয়েক মাসের নীরবতা, পর্দার আড়ালে বসবাস এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন এই অভিনেত্রী। ৫ জুন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বুবলী জানান, গত ১১ মে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। সব মিলিয়ে দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর জানার পর পরিষ্কার মাতৃত্বের সময়টুকু নায়িকা নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন। এর আগে কয়েক মাস ধরে তাকে নিয়ে চলছিল নানা গুঞ্জন। কেননা চলতি বছরের শুরুতে বুবলী একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্ত অনুরাগীদের কৌতূহল দিন দিন বাড়তে থাকে। পরে ভক্তরা গত বছরের অক্টোবরে জানতে পারেন মা হতে চলছেন শবনম বুবলী। মা হওয়ার গুঞ্জন ও কাজ কমিয়ে দেয়া, এসব বিষয়ে শুরু থেকেই চুপ ছিলেন নায়িকা। একাধিকবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন। এই পাগল লোকটার জন্য আমার শুটিংটাই লেট হয়ে। এদিকে বুবলীর আবারও মা হওয়ার খবর প্রকাশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। তবে অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে এসেছে আরেকটি প্রশ্ন, কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন? জানা গেছে বছরের শুরুতে তাকে প্রকাশ্যে কম দেখা গেছে। যাদের সঙ্গে কাজ ছিল তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলেন সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে গেছেন, কারণ এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল তার। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। আবার কেউ কেউ বলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র মতে যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি। তারা জানান মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন, এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন কঠোর গোপনীয়তা বজায় রেখে। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান শবনম বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। ২ বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন দুই তারকা। তবে এবার ১ মাস পূর্ণ হওয়ার আগেই কন্যা সন্তান জন্মের খবরটি সামনে আনলেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।